আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে মেখলিগঞ্জে জনসংযোগে নামলেন এসইউসিআই দলের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী শিক্ষক রামপ্রসাদ মণ্ডল। প্রার্থী রামপ্রসাদ মণ্ডল মেখলিগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এরপর মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে এক নির্বাচনী পথসভায় যোগদান করেন। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন, মলিন সিংহ সরকার, সুমন পণ্ডিত প্রমুখ। জনগণের নিজেদের জয় সুনিশ্চিত করতে প্রার্থী রামপ্রসাদ মণ্ডলকে টর্চ লাইট প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, নির্বাচনী বন্ড সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী পরকলা প্রভাকরের বক্তব্য মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিজেপি শুধু দেশের নয়, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত দল। কংগ্রেস, তৃণমূল সকলেই কর্পোরেটদের টাকায় নির্বাচন পরিচালনা করে, ফলে এই সমস্ত দলগুলো নির্বাচনে জয়লাভ করে কোনোভাবেই জনগণের স্বার্থ রক্ষা করবে না, এটা অত্যন্ত পরিষ্কার। এসইউসিআই দল সারা বছর ধরে কৃষকের ফসলের ন্যায্য দাম, মূল্যবৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থান, মদ নিষিদ্ধ করা সহ জনগণের বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আন্দোলন পরিচালনা করে। তাই গণ আন্দোলনের একমাত্র শক্তি এসইউসিআই দলের প্রার্থী রামপ্রসাদ মণ্ডলকে টর্চ লাইট প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। আপনারা এসইউসিআই কর্মীদের দেখলে বলেন, এই কর্মীরা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং এরা যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি রক্ষা করে। তাই বন্ধু, আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি দিতে চাই। অন্যান্য দলে দেখছেন সকালে যে এক দলে আছে, বিকালে আরেক দলে আছে, অর্থাৎ সকালে সে যার বিরুদ্ধে বলছে, বিকালে তার কোলে গিয়ে বসে আছে। তাই আমরা প্রথম প্রতিশ্রুতি দিতে পারি, আমি যদি নির্বাচিত হই তাহলে কোনোভাবেই বিক্রি হব না। আপনার ভোটের যে মূল্য, মর্যাদা, সেটা আমরা দিতে জানি। অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার দাবিতে আমাদের দল যে আন্দোলন করছে, আপনার ঘরের ছেলেটি মেয়েটি যে নষ্ট হয়ে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও সে নিজের নাম লিখতে পারছে না, সে যাতে উপযুক্ত শিক্ষা পায়, এই দাবিতে পার্লামেন্টে আমি আমার কণ্ঠ উচ্চ স্বরে নিয়ে যাব। কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, বহুমুখী হিমঘর নির্মাণের দাবিতে এবং নাগরিক জীবনের যে সমস্যা, আপনারা যারা এই সীমান্তবর্তী এলাকায় আছেন তাদের যে সমস্যাগুলি আপনারা প্রতিনিয়ত ভোগ করেন, সেই সব সমস্যা নিয়ে আমি পার্লামেন্টের ভেতরে আমার পক্ষে যতখানি সম্ভব হবে সেইটা আমি লড়াই চালিয়ে যাব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে আবার আমার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ লাল ছিলাম।